everyone, this is Tanvir and welcome to my YouTube channel Traveler Tanvir. পুরুলিয়া চারজন মিলে বাইক এক এক করে আলাপ করে দিই। এটা সোয়েব, মন। আমরা আছি এখন বর্ধমান সোলাপুকুর মসজিদ। একজন পার্টনার আসছে, তারই অপেক্ষায়। এলেই আমরা রওনা দেব। 2000 years later. ফাইনালি ওয়েট করে করে আরেকটা চলে এসছে। হ্যাঁ ফাইনালি সবাই চলে এসছে। তো এবার আমরা রওনা দিই। ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বন্ধু নতুন ব্লগিং শুরু করেছে, ঠিক আছে। আমরা এই ভিডিওটা যখন আর কি রেকর্ড করা হচ্ছে তখন কিন্তু ওর কোনো চ্যানেল নেই, ঠিক আছে। হ্যাঁ, এবার এইটা হওয়ার পর মানে পুরুলিয়া দিয়েই মোটামুটি শুরু হবে, একটা ভালো জায়গা দিয়েই ওর চ্যানেলটা খোলা হবে। তো যাই হোক, আমি তো অলরেডি করি, ও করবে আরও ভালো হবে, দেখা যাক। আর ইনস্টা নিয়ে করছে মানে আরও বেশ ভালোই লাগবে। তোমরা সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। চলো, আমি তো দেখতেই পাবে। এখন নওয়াবাদ মোড়। তো এখান থেকে দুর্গাপুর 63 কিলোমিটার। আমরা এখন ভাবছি ট্রেনে বেরিয়ে যাবো, কত দূর টানা যায় দেখা যাক। বলছি পানাগড় হয়ে দুর্গাপুর, মুচিপাড়া, দেন ওখান থেকে আমরা রানীগঞ্জের রুটটা নিয়ে নেব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন ট্রেনে পানাগড়। আজকে ওয়েদারটা কিন্তু ভালোই আছে, খুব ঠান্ডা নেই, হালকা ঠান্ডা আছে। ভেবেছিলাম সকালে খুব ঠান্ডা করবে, বাট সেরকমটি একদম নয়। তাও আমরা রিস্ক নিইনি, ফুল প্রোটেকশন নিয়ে বের হয়েছি। রাইডিং জ্যাকেট, ভিতরে একটা থার্মাল পরেছি, তার উপর একটা সোয়েট শার্ট, হাতে গ্লাভস পরে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই গ্লাভসটা আমার প্রো বাইকারের, সোয়েবেরও সেম, সোয়েবেরও প্রো বাইকারের হ্যান্ড গ্লাভস। বাট আমার যে হ্যান্ড গ্লাভসটা আছে এটা 2 বছর ধরে আমি স্টিল ইউজ করছি। এর গ্রিপটা আমার হাতে একদম ফিট হয়ে গেছে। এর গ্রিপ বেশ ভালো, একদম 2 বছর ধরে ইউজ করছি, বুঝতে পারছো। একদম ফুললি প্যাসা বসুল, বলতে বলতে একদম প্রো এর রিভিউ দিয়ে ফেললাম। প্রথম আমি করছি ব্লগ, তো জানি না কেমন কী হচ্ছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার নতুন ভিউয়ার্সদের জন্য বলছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের সাপোর্টের খুবই দরকার, তোমাদের সাপোর্টেই আমি তাহলে এগোতে পারবো। এটাই তোমাদের কাছে অনুরোধ যে তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো তোমরা দেখতে থাকো। দুর্গাপুর NH2 রাস্তা কিন্তু একদম সুন্দর রাস্তা, মাখন রাস্তা পুরো একদম। দেখতেই পাচ্ছ বাঁ সাইডে রেলিং করা আছে, ডান সাইডে ছোট ছোট গাছ লাগানো,
ওভারঅল একদম পারফেক্ট রাস্তা। এরকম রাস্তা পাওয়া গেলে রাইড করার মজা একদম সেই লেভেলের। রানীগঞ্জ মার্কেট থেকে বেরিয়ে আপনার লেফট সাইড বিশাল কনজেস্টেড এরিয়া। আমাদের এখানে এখন ব্রেকফাস্ট করা হবে। সোয়েব বোট ট্রেনে চলে এসছে। ফাইনালি আর থাকা গেল না, প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা এখন এসে দাঁড়ালাম শালতোরায়। দেখলাম এখানে অনেক খাবার দোকান ছিল, তো ফাইনালি এই দোকানে আমরা এসে দাঁড়ালাম। আমাদের এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো খাওয়া দাওয়া করি, দেন আবার রেডি হয়ে আমরা আবার রওনা দেবো। কি খাবার হবে কাকা? আবার এখন হ্যাঁ, রুটি পরোটা ভাত বললে ভাত হয়ে গেছে। রুটি পরোটা, লুচি কুচি নেই? রুটি বানিয়ে দেওয়া যাবে। কতক্ষণ লাগবে বানাতে? 5 মিনিট। আর কত লাগবে? 5 মিনিট। রুটির সাথে কি নেবেন? লুচির সাথে কি হবে তাহলে? রুটির সাথে কি লাগবে বলুন, কি খাবার? আমাদের ব্রেকফাস্টে খাবার রেডি চলে এসেছে। এটা নিয়ে আসতো কি জঘন্য খাবার, ঠিক আছে? এই না, মিক্স ভেজটা ভালো করেছে। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। চলো বেরোনো যাক পুরুলিয়ার জন্য। আছি শালতোরায়, এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স দেখাচ্ছে 70 কিলোমিটার। তো আমরা ট্রেনেই বেরিয়ে যাব, কত দূর টানা যায়। খুব চলো এগো। Are 79 kilometer left. এই ভাই, আজও মহিলা রে ভাই। পুরুলিয়া 39 কিলোমিটার লেফট। স্ট্রেট সোজা যাব। সোয়ে ফোন আসছে। আমাদের দেখো মাস্টার যাচ্ছে, পিছনে মন কোলে ব্যাগ নিয়ে, পিঠে ব্যাগ নিয়ে। আরে দেখো মাস্টার চলো।
ডান দিক, এখান থেকে ডান দিক। এইটা হচ্ছে সেই ঢ্যামনা মোড়। আসলে ঢ্যামনা মোড় না, এটা হচ্ছে ট্যামনা মোড়। ট্যামনা মোড় থেকে রাইট সাইড। ভালো রাস্তা এটা। অযোধ্যা আর 42 কিলোমিটার এখান থেকে। এখান থেকে রাইট সাইড। বাহ, দারুণ রাস্তা। অনেক অফরোডে স্ট্রাগল করে এখন একটা সুন্দর রাস্তা পাওয়া গেছে। বাবা, পিছনে যেতে যেতেই বাম্পার। বেগুন কোদার চ সোজাকে একবারে পুরো অফ রোডিং রাস্তা। ডান দিকে সিনারিটা পুরো হেভি লাগছে, একদম পুরো সবুজ সবুজ, তার মধ্যে পাহাড়। আমার গাড়ি চাই। হ্যাঁ উফ, ওহ এই জায়গাটা দারুণ, বেশ ছায়া ছাই।
সোজা সোজা একদম সোজা একদম সোজা। ওরে না, কি লাগছে। কি লাগছে ভাই। আস্তে। চল। ফাইনালি আমরা বর্ধমান থেকে এত লং জার্নি করে আমরা এসে পৌঁছালাম মুরগুমা ড্যাম। লাস্ট 30 কিলোমিটার বহুত অফ রোডিংয়ে স্ট্রাগল। চলো এখন আমরা রিসর্টে যাব, রিসর্টে গিয়ে ফ্রেশ ফ্রেশ হব। দেন এখনও দুপুরে লাঞ্চ হয়নি আমাদের, খাওয়া দাওয়া কিছু হয়নি, তো আমরা রিসর্টে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রিসর্টের দিকে ঢুকছি। রিসর্টটা খুবই কাছেই, বেশি দূর নেই। মুরগামাতে ঢুকতেই অনেক রিসর্ট আছে, বন পলাশি, পলাশবিতন, জঙ্গল হাট, সেটাই আমাদের রিসর্ট। রিসর্টের পাশেই দোকান, মুদিখানা দোকান, এখানে সব পাওয়া যাবে। এই হচ্ছে রিসর্ট। আমরা এখন রুম টুম ঢুকে রিসর্টে একটু ফ্রেশ হয়ে দেন বেরোবো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই ওয়াইটি চ্যানেল ট্রাভেলার তানভীর। চলো বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।